জয় শ্রী রাধে। এখন আমরা পঞ্চকোশ বৃন্দাবন যে পরিক্রমা করব, পঞ্চকোশ বৃন্দাবন কিন্তু শুধু পঞ্চকোশই নয়, ভগবান শ্রীকৃষ্ণ যখন রাসলীলা করেন তখন এই পঞ্চকোশ অত্যধিক পরিমাণে বৃদ্ধি লাভ করে। এই পঞ্চকোশ বৃন্দাবনে শ্রীকৃষ্ণ অনন্ত কোটি ভূমি সঙ্গে রাসলীলা করিয়াছেন। সেই জন্য কমল ফুল, পদ্ম ফুল যে প্রকার কলি অর্থাৎ ফুটে থাকে আবার প্রস্ফুটিত হয়, এক একটি ফুল আছে রাত্রিবেলা ফুটে, আবার দিনের বেলা সেটা সংকুচিত হয়ে যায়। সেই প্রকার কৃষ্ণ যখন লীলা করেন, কৃষ্ণের ইঙ্গিতে এই বৃন্দাবন পঞ্চকোশ বিরাটাকার ধারণ করেন, আবার সংকুচিত হয়ে যায়। শ্রীকৃষ্ণ যখন রাসলীলা করিয়াছিলেন তখন সূর্য চন্দ্র যদি ক্রম অনুসারে ভ্রমণ করে তাহা হইলে দিন হয়ে যাবে, রাত্র আর থাকবে না। সেই জন্য সূর্য চন্দ্র শ্রীকৃষ্ণের ইঙ্গিতে বৃন্দাবন যে পূর্ণমাসীমার ইঙ্গিতে তাহা স্থিরভাবে একই জায়গায় স্থিরভাবে নিবাস করে। আর শ্রীকৃষ্ণের লীলার পরে পুনরায় সেটা চলতে থাকে। সেই জন্য আকাশ বাতাস ধীর সঙ্গীত এখনো আছে। বাতাস সেই কেশিকাটার নিকটে বাতাস ধীরে ধীর গতিতে চলতেছিল, আর যমুনার প্রবাহ কলকল ভাবে চলতেছিল, অতীব সুন্দর। ভ্রমর, ভ্রমরী, তোতা, পাখি তাহারাও বিভিন্ন প্রকার সুরে মনোরঞ্জন করাইয়াছিলেন। আর পঞ্চকোশ বৃন্দাবনে আমরা যে পরিক্রমা করিব তাহা কিন্তু অতি সৌভাগ্যের বিষয়। তো আমরা বর্তমানে পঞ্চকোশ বৃন্দাবন আরম্ভ করতেছি। যে যে স্থানে আরম্ভ করেন সেই স্থানে সমাপ্ত করবেন। আমরা রমণীতির অন্তর্গত ভক্তি বেদান্ত গেট হইতে গেটের সন্নিকটে শ্রী রামজি মন্দির আছেন, সেই স্থানে আরম্ভ করতেছি। রমণীতি হতে কেহ কৃষিকাঠ হইতে আরম্ভ করেন, কেহ সেই অটলা চুঙ্গি হইতে আরম্ভ করেন। কাজে যে স্থানে আরম্ভ করেন না কেন তথায় সমাপ্ত করবেন। আমরা সেই ভক্তি বেদান্ত গেটের সম্মুখে শ্রী রাম মন্দির তথা হচ্ছে বন বিভাগ, তথা হচ্ছে শ্রী গৌরাঙ্গ ভবন, শ্রী নির্বাক সদন, শ্রী বারা ভগবান মন্দির এবং ঘাট। কিন্তু বর্তমানে সেটা দর্শনের অগোচর, কিন্তু শ্রী বরাধর প্রিয় অদ্যাবধি দর্শনীয়। শ্রীকৃষ্ণ কুয়া, এই কুয়াতে গমন করে সকলে শ্রীকৃষ্ণ বলে, শ্রী রাধে বলে উচ্চারণ করে থাকেন। তাহা হইলে কুয়া হইলে পুনরায় সেই ধ্বনি বর্ণে গোচর হয়, শ্রবণ হয়। আমরা তথা হইতে শ্রী রাউজি মন্দির এবং কালীয় দমন মন্দির তথা ঘাট, তথা আছে দ্বাদশাদিত্য ঘাট, দ্বাদশাদিত্য লীলা, অদ্বৈত ঘাট, অদ্বৈত লীলা, অদ্বৈত বন। আর এই স্থানে কালীয় দমন লীলা সম্বন্ধে আমরা পূর্বে আলোচনা করিয়াছি। শ্রীকৃষ্ণ কালীয় রামকে কিভাবে দমন করিয়াছিলেন, কেন দমন করিয়াছিলেন, তিনি কোথা থেকে এলেন এখানে, তার সিদ্ধান্ত। কালীয় নাগ হল অতীব পরম ভক্ত, তিনি শ্রীকৃষ্ণের চিতালাভের জন্যই এই স্থানে আগমন করিয়াছিলেন এবং অতঃপর রমণক রূপে গমন করেন। এই যে রমণক দিক থেকে কেন এলেন, কালীয় নাগ রমণক দ্বীপে যখন নিবাস করতেন তিনি সর্পকে গ্রহণ করিতেন, সর্প তো গরুগুলো গ্রহণ করিতেন। তখন তাহারা ভয়ে ভগবানের শরণাপন্ন হইলেন। তিনি বলিলেন যে তুমি চলিয়ে যাও বৃন্দাবনে, কেননা গরু
মহাপ্রভু সেই স্থানে গমন করিবে না, সেই জন্য তিনি সেই স্থানে এসে নিবাস করেন। এই যে কালীঘাটের বিবরণ কথা আছে, দ্বাদশ আদিত্য টিলা কৃষ্ণ যখন যমুনাতে ঝাঁপ দেয়, অতঃপর তাহাকে দমন করে যখন ফিরে আসে, তখন 12টি সূর্য তাপ দিয়ে থাকেন কৃষ্ণকে। সেই তাহার শরীরে যে শীত ঠান্ডা লেগেছিল তাহা হইতে মুক্ত করার জন্য। আর তার সর্টিফিকেট আছে প্রস্পন্দন তীর্থ। কৃষ্ণের শরীরে এত ঘর্ম হয়েছিল গরমের তাপে, সেই জন্য প্রস্পন্দন মানে ঘাম। সেই ঘামের প্রভাবে সেই স্থানে নাম হয় প্রস্পন্দন তীর্থ এবং প্রস্পন্দন ঘাট। কথা হচ্ছে অদ্বৈত শ্রী অদ্বৈত আচার্য প্রভু বৃন্দাবনে আগমন করে এই স্থানে ভজন করিয়াছিলেন, এই স্থান হইতে পঞ্চকোশ পরিক্রমা করিয়াছিলেন এবং শ্রী রাধা মদন গোপাল জি এই স্থানে তিনি প্রকট করিয়াছেন। শ্রী রাধা মদন মোহন শ্রী মদন গোপাল নামে এই স্থানে জগতে বিখ্যাত লাভ করেন। এবং স্থান হচ্ছে যাব আমরা যুগল ঘাট, ইমলিতলা ঘাট। ইমলিতলা ঘাটে শ্রী গণেন্দ্র মহাপ্রভু আগমন করিয়া বিশ্রাম করিয়াছিলেন। এই ইমলিতলা ঘাটের বিশেষ মহিমা, মহাপ্রভু স্বয়ং আগমন করে জীবকে দেখাইছেন এইভাবে তপস্যা করো শ্রীকৃষ্ণকে লাভ করতে হলে, সেই জন্য মহাপ্রভু তপভূমি। আর কথা হচ্ছে প্রথাযুদ্র ঘাট শৃঙ্গারবন। শ্রীকৃষ্ণ স্বয়ং রাসের সময় রাধারানীকে শৃঙ্গার করিয়াছিলেন, সেই জন্য নাম হয় শৃঙ্গারবন। কথা হচ্ছে আরেকটি নতুন কালী দমন ঘাট হইয়া গোবিন্দ ঘাট হইয়া চিরঘাট। এই স্থানে যে চিরঘাট বস্ত্রহরণ ঘাট, যদিও চিরঘাট বস্ত্রহরণ ঘাট অনেক দূরে আছে, কাজেই যাত্রীদের মনস্কামনা পুরা করার জন্য এই স্থানে চিরঘাট নামে দর্শনীয়। এবং চির নামক যে তিনি যে যে কদম্ব বৃক্ষের মধ্যে আরোহণ করেছিলেন সেই বৃক্ষ দর্শনীয়। কিন্তু এই ঘাটে এখন আর জল নাই, এই ঘাট হইতে জল প্রায় 2 কিলোমিটার দূরে চলে গিয়েছে। ভ্রমর ঘাট, তারপরে কৃষিঘাট। কৃষিঘাটে অদ্যাবধি যমুনার জল প্রবাহিত। আর কৃষিদূতকে শ্রীকৃষ্ণ স্থানে বধ করিয়াছিলেন, সেজন্য নাম হয় কৃষিঘাট। কৃষিদূতকে বধ করে শ্রীকৃষ্ণ স্থানে স্নান করিয়াছিলেন। ঘি সমী কৃষ্ণ যখন রাসলীলা করেন, সেই স্থানে যে বাতাস হাওয়া তাহার ধীরে প্রবাহিত হচ্ছিল, সেই জন্য নাম হয় তাহার প্রবাহে যমুনার জল স্থির হয়ে যায়। সমীর মানে বাতাস, ধীর মানে স্থির। আর কথা হচ্ছে সুধর্মাবতী হইয়া রামবাগ ঘাট, জগন্নাথ ঘাট। এই জগন্নাথ ঘাটে জগন্নাথ মন্দির অদ্যাবধি দর্শনীয়। কিন্তু এই জগন্নাথ মন্দিরের প্রাচীন কথোক্তি আছে, নীলাচল হইতে জগন্নাথপুরী হইতে এই শ্রী জগন্নাথের বিগ্রহ আনয়ন করা হয় এবং তাহা অদ্যাবধি দর্শনীয়। কথা হইতে কাঠিয়া স্নান হইয়া চৈতন্য মন্দির হইয়া পানিঘাট। পানিঘাটে বিরাট মহিমা। এই পানিঘাটের আর এক বিশেষ মহিমা হইল এই স্থানে বৈষ্ণবদের ব্রজবাসীদের যখন অন্ত্যেষ্টি ক্রিয়া স্থানে সমাপ্ত করা হয়, সৎকার করা হয় তাহার দেহকে। কথা হইতে রাধাবাগ ঘাট, শ্রী হনুমানজির মন্দির আর আদিবদ্রী ঘাট। আদিবদ্রী ঘাট আর রাজঘাট ব্রজবাসীদের তাহাদের যখন মনস্কামনা হইয়াছিল যে আমরা বদ্রীনাথে যাব, বদ্রীনাথকে দর্শন করিব, তো ভগবান এই ব্রজের মধ্যে যে সমস্ত তীর্থ আছে তাহা এই স্থানে তাহাদেরকে প্রকট করানোর জন্য কৃষ্ণের মন হচ্ছে এই স্থানে সমস্ত তীর্থের সৃষ্টি হয়। আদি বদ্রীনাথ এই স্থানে সেই জন্য প্রকটিত হন। সেই জন্য যমুনার মধ্যে এই ঘাটের নাম আদিবদ্রী ঘাট। কথা হচ্ছে শ্রীমদ মহাপ্রভুর প্রবেশন ঘাট। গৌরাঙ্গ মহাপ্রভু যখন এই ব্রজমণ্ডল পরিক্রমা করেন আর পঞ্চকোশ বৃন্দাবনে পরিক্রমা করেন, এই স্থানে এসে বিশ্রাম করিয়াছিলেন। অদ্যাবধি প্রাচীন পদবৃক্ষ এবং মহাপ্রভুর প্রবেশন স্থান দর্শনীয়।
কথা হচ্ছে শ্রী চামুন্ডা দেবী মন্দির। এই যে চামুন্ডা দেবী মন্দির, ব্রজে আবার চামুন্ডা দেবী মন্দির বিগ্রহ হয়। ব্রজে তো শ্রীকৃষ্ণের বিগ্রহ মন্দির, রাধারানীর মন্দির। চামুন্ডা দেবী কিন্তু কৃষ্ণ ভক্ত, তাহার কৃপা লাভ হইলে অচিরে শ্রীকৃষ্ণকে লাভ করা যায়। সেই জন্য এই দেবী এই স্থানে বিরাজিত, যাহারা চামুন্ডা দেবীকে প্রসন্ন করেন শ্রীকৃষ্ণকে অতি শীঘ্র লাভ করতে পারেন। এই চামুন্ডা দেবীর মন্দির হইয়া বৃন্দাবন হইতে যখন তোরা পুরুষ পরিক্রমা যাত্রীগণ যাত্রা করেন, চামুন্ডা দেবীর মন্দির হয়ে তারা অক্রুর ঘাটে গমন করেন। অক্রুর ঘাটে গিয়ে অক্রুচিত শ্রী অক্রুজিওর যে স্থানে শ্রীকৃষ্ণ বলরামকে যখন মথুরা নিয়ে যাচ্ছিলেন, যমুনা স্নান করেছিলেন, তখন কৃষ্ণ বলরামের যে মহিমা দর্শন করেছিলেন জলের মধ্যে এবং জলের উপরে। এই যে অক্রুজিওর স্থানে তপস্যা, তিনি যমুনার জলে তপস্যা করে কৃষ্ণকে লাভ করেছেন, পুজো লাভ করেছেন। সেই জন্য স্থান অত্যন্ত সুবিখ্যাত। এই চামুন্ডা দেবীর মন্দিরের পাশ দিয়ে মথুরা যাওয়ার রাস্তা, যাহারা ব্রজমণ্ডল পরিক্রমা করেন তাহারা এই রাস্তা হয়ে মথুরা গমন করেন। কথা হচ্ছে শ্রী বিরাগী বাবার মন্দির, শ্রী গোরাদাউজি মন্দির। এখন আমরা যে গোরাদাউজি কিন্তু অটলা চন্দ্রী নিকটে, অটলা চুন্নি গোরাদাউজি। তো কেন নাম হইল গোরাদাউজির মহিমা শ্রবণ করুন। একদা শ্রীকৃষ্ণ বলরাম এই স্থানে এসে বনবিহার করছেন, গোচারণ করছেন। হঠাৎ শ্রীকৃষ্ণের মনে যখনই রাধারানীর কথা স্মরণ হলো, তখন শ্রীকৃষ্ণ এই স্থানে বৃক্ষের নিচে বসে রাধারানীকে ধ্যান করছেন। আর শ্রীমতী রাধারানী তখন চিন্তা করলেন, এই স্থানে তো সেই বলদেবজিও নাই, কাজেই আমি তাহাকে পরীক্ষা করব। তখন রাধারানী দাউজি অর্থাৎ বলরামের বেশ ধারণ করে কৃষ্ণের নিকটে আগমন করিলেন। তখন শ্রীকৃষ্ণ তাহাকে দেখে বলতে লাগলেন, বিরহ বেদনা, কিন্তু বড় ভাইকে বলা যাবে না। তখন রাধারানীর ভাত বুঝে পুনরায় তার নিজের ধারণ করলেন এবং বিরহের মধ্যে বস্ত্র দিলেন। সেই জন্য রাধারানী তাহাকে ধারণ করেছিলেন। বিগ্রহ দেখা যায়, একটি হল রাধা গোবিন্দের মন্দির, আরেকটা হলো কৃষ্ণ বলরাম মন্দির। কিন্তু কৃষ্ণ বলরামের যে বিগ্রহ আছে, সেই বিগ্রহ কৃষ্ণ আছে, আর রাধারানী দাউজি অর্থাৎ বলরামের স্বরূপে সেই প্রকার পোশাক পরে দর্শন দান করতেছেন। রাধারানীকে যদি বলরাম স্বরূপ দর্শন করতে চান, তাহলে আপনারা বৃন্দাবনস্থ এই গোরাদাউজি অটলা চুন্নিতে গিয়ে গোরাদাউজি দর্শন করিবেন। তাহলে দেখায় কৃষ্ণে যে প্রকার লীলা করেছেন, রাধারানীও সেই প্রকার লীলা করছেন। নন্দগ্রামে কৃষ্ণ বলরাম একই বিগ্রহ কালো, কৃষ্ণ যে প্রকার কালো সেই প্রকার কালো। তো কেন হলো? এই যে গোরাদাউজির মতো একদা বলরাম চিন্তা করলেন যে মা মনে হয় আমার ভাইকে বেশি ভালোবাসে, কেননা তিনি একে তো হলো ছোট আর মায়ের অত্যন্ত আদরণীয়। তো আমি একটু পরীক্ষা করে দেব। তো কি করলেন, কৃষ্ণ যখন ভূতান্তে চলে গেলেন, অন্য কোথাও চলে গেলেন, তখন বলরাম দাউজি তিনি কৃষ্ণের স্বরূপ ধারণ করে মায়ের নিকটে আগমন করিলেন। যখন মায়ের নিকটে আগমন করিলেন, মায়ের পেছন দিয়ে আগে ধরে ডাকছেন, মানে আমাকে দুধ দাও। তখন মাতা
যে প্রকার কৃষ্ণকে স্তনপান করান সেই প্রকারই স্তনপান বাড়ালেন, সেই প্রকার আদর সোহাগ করলেন। এমন সময় হঠাৎ কৃষ্ণ সেখানে এসে উপস্থিত। যখন এই কৃষ্ণ এসে উপস্থিত, এখন বলরাম সঙ্গে সঙ্গে সামনে কি করে পরিবর্তন হবে, তখন মা আনন্দে দুজনকে তুলে নিলেন। নিতাই গৌর হরিব। তুলে নিয়ে বলছে তোমাদের কোনো চিন্তা নেই, আমার কাছে সবাই সমান, যেরকম কৃষ্ণ সেরকম বলরাম, কাজে তোমরা দুটোই ভাই ভাই। সেই জন্য অদ্যাবধি সেই লীলাকে স্মরণ করানোর জন্য অদ্যাবধি নন্দগ্রামে কৃষ্ণ আর বলরাম একই স্বরূপে দর্শন। আবার ত্রিচুরা গোপীনাথ সেরকম দেখা যায়, সেখানে আরেক মহিমা। গোপীনাথজিও দুই স্বরূপে, একই স্বরূপে দুই প্রকার বিগ্রহ। যাক, এখন কথা হইল এই যে গোড়া দাওজি রাধারানীকে যদি বড় ভাই বলরাম স্বরূপে দর্শন করতে চান, তাহলে আপনারা বৃন্দাবনস্থ এই দাউজি মন্দিরে গমন করে রাধারানীকে দাউজি স্বরূপে দর্শন করবেন। নিতাই গৌর।